নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ সীমা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করব বাঁধাকপির মালাই কোপ্তা। তো বাঁধাকপির মালাই কোপ্তা করতে আমি বাঁধাকপিগুলো এরকম কেটে নিয়েছি, এরকমভাবে কেটে নিয়েছি। আপনারা এতে নুন দিয়ে এটাকে জড়িয়ে মানে জলটাকে বের করেও দিতে পারেন, আমি সেটা করিনি। বা আপনারা যদি মনে করেন যে বাঁধাকপির গন্ধটা ভালো লাগছে না, একটুখানি স্টিম করে নিতে, সেটাও করতে পারেন, কিন্তু আমি করিনি, আমার বাঁধাকপির এই গন্ধটা ভালো লাগে বলে। তো আমি এর মধ্যে কী কী দিচ্ছি আর কীভাবে করছি দেখুন, আর অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমি কোপ্তা করার জন্য এর মধ্যে আদা দিচ্ছি পরিমাণ মতন, খুব বেশি দেবো না, যেহেতু মালাই তো তার একটা মিষ্টি মিষ্টি ভাব থাকবে। একটু রসুন দিচ্ছি গন্ধটা সুন্দর হওয়ার জন্য। পেঁয়াজ কুঁচো দিচ্ছি, সব কিন্তু আমার কুঁচো করা। পেঁয়াজ কুঁচোটা একটু বেশি দিচ্ছি, তাহলে ভালো লাগবে। আর যেটা দেবো, একটু একটু ঝাল হওয়ার জন্য কাঁচা লঙ্কা কুঁচো, একদম ঝাল না হলেও ভালো লাগবে না। আর পরিমাণ মতন নুন, নুন খুব কিন্তু বেশি দেবো না, কেন কি নুন যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু মালাইটার সঙ্গে ভালো যাবে না। আর যেটা দিয়ে আমি কোপ্তাটা মাখবো, মানে বাঁধাকপিটা মাখবো, সেটা হচ্ছে ময়দা। আপনারা ময়দা কর্নফ্লাওয়ার দিতে পারেন, কিন্তু বেসন দিলে কিন্তু ভালো লাগবে না, আবার ডিম দিলেও ভালো লাগবে না। আমি আর যদি লাগে তখন আমি ময়দা দেবো। আমি এবার এটাকে মেখে নিয়ে ফিরে আসছি। আমার বাঁধাকপিটা মাখা হয়ে গেছে, আমি কিন্তু এতে একটু জল দিইনি, কারণ বাঁধাকপিটাতে নুন দিতেই জল বেরোনো শুরু হয়ে গেছে। তো আমি এইভাবে মেখে নিয়েছি। এইবারে আমি হাতটা ধুয়ে আসি, কেন হাতটা না চটচট করছে। এরপর আমি এই গোল গোল করে এরকম কোপ্তার আকারে ভেজে নেবো। আচ্ছা, এই কোপ্তাগুলোর ভেতরে আপনারা কিন্তু স্টাফিং হিসেবে একটু ড্রাই ফ্রুটস দিতে পারেন, কাজু কিশমিশ, হ্যাঁ দিলে ভালো লাগবে বেশ খেলে। তারপরে আপনার নারকেল দিলে খেতে ভালো লাগবে, কেন মুখের মধ্যে কচকচ করে পড়বে, ভালো লাগবে। আমি এগুলো তৈরি করে ফিরে আসছি। আমার তেল গরম হয়ে গেছে, আমি এবারে ছোটো ছোটো বল তৈরি করে ভেজে নিচ্ছি। কোপ্তাগুলো একটু সিম করে ভাজবেন, কেন কি এগুলো তো একদম ভেতর অব্দি একটু ভাজা হতে হবে, যার জন্য একটু সিম করে ভাজা ভালো, তাহলে ভেতর অব্দি ভালো ভাজা হবে। কাঁচা কাঁচা থাকলে সে শরীরের জন্যও খারাপ। তো যাই হোক, আরেকটা আপনাদের সঙ্গে কথা শেয়ার করি, মানুষের মানসিকতার কথা। আমার চ্যানেলটা আমার পরিচিত লোকেরাই সাবস্ক্রাইব করেছিল। তো হঠাৎ তাদেরকে মনে হলো, তারা আমাকে হঠাৎ দেখি আনসাবস্ক্রাইব করে দিয়েছে। তারা ভাবছে যে কি আমি মনে হয় এখান থেকে অনেক টাকা রোজগার করে অনেক বড় লোক হয়ে 3 তলা 4 তলা বাড়ি করে ফেলেছি মনে হয়, বা অনেক ব্যাংক ব্যালেন্স করে ফেলেছি। কিন্তু একবারও তারা ভাবলো না যে কি তাদেরও কিন্তু একটা সময় মনে হবে যে কি আমাদের ভালো থাকার জন্য, আমাদের সময় কাটানোর জন্য আমরাও একটুখানি এরকমভাবে ভিডিও করি, যাতে টাকা পয়সাটাই সব কিন্তু নয়। যদিও টাকা পয়সা ছাড়া কিছু হয় না, কিন্তু টাকা পয়সাটাও সবসময় কিছু নয়। নিজেকে ভালো রাখার জন্য কিন্তু আমি এই ভিডিওগুলো করি। আর এটা তো আমি যখন করি, আমি তো এটা খাই এবং আমার আশেপাশের কিছু লোকজনকে খাওয়াই। হ্যাঁ, তো খাওয়ালে তারাও ভালো বলে, তো এটা নিজেরও ভালো লাগে। তো তারা ভাবে মনে করে যে কি না না, একে সাবস্ক্রাইব করে লাভ নেই, একে এটা শেয়ার করবো না বলে না, তারা আমাকে আনসাবস্ক্রাইব করে দেয়। কেন জানি না, এই নিচু মানসিকতা থেকে একটু বেরিয়ে আসলে হয়তো ভালো হয়। কোপ্তাগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে, আমি এবারে কোপ্তাগুলোকে তুলে নেবো। এই কোপ্তাগুলো কিন্তু গরম ভাত, ডাল আর এই কোপ্তা দারুণ জমে যাবে। তো আমি কোপ্তাগুলোকে তুলে নিয়ে ফিরে আসি, কি দারুণ গোল্ডেন ভাজা হয়েছে। এবারে আমি মালাইটা তৈরি করে নেবো। মালাই তৈরি করতে আমি একটা হোয়াইট গ্রেভি তৈরি করবো, যেটা বাটার দিয়ে তৈরি হবে। মাখনটা আমি দিয়ে দিলাম, 1 কিউব মাখন দেবো, কেন আমি অল্প গ্রেভি করবো। এবারে এর মধ্যে আমি ময়দা দেবো সামান্য। এবারে আমি এর মধ্যে 1 কাপ দুধ দেবো। সামান্য গোলমরিচ দেবো, গোলমরিচের গুঁড়ো, একটুখানি নুন দেবো। আর আমি রসুনটা অল্প দেবো, তাই পরে দিলাম রসুন কুচো। এবার এটা একটুখানি নাড়তে থাকবো, একটু ভালো মানে এটা তৈরি হতে থাকবে সসটা। আর সব শেষে আমি দেবো এই যে চিজটা, যদিও 1 কিউব চিজ আমি দেবো না, কেন আমার যেহেতু পরিমাণটা কম, সেহেতু আমি হাফ চিজ দেবো। এবারে আমি এই চিজটা দিয়ে দিলাম, আর সামান্য জল দেবো, যেহেতু এটা একদম কমে আসছে। চিজটা এর সঙ্গে গলে যাবে। একটুখানি চিনি দেবো, বেশ মিষ্টি মিষ্টি হবে, যেহেতু বাঁধাকপিটার ভেতরে তো কোনো চিনি দিইনি মাখার সময়, তাই সসটাতে চিনি দিলাম। সসটা তৈরি হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। এবারে এর মধ্যে কোপ্তাগুলো দিয়ে দিতে পারি, আবার এই সসটা এর উপরেও দিতে পারি। তো আমি এর মধ্যে কোপ্তাগুলোকে দিয়ে একটু নেড়ে নেব। এবারে আমি কোপ্তাগুলোকে তুলে নেব। আর এই যে গ্রেভিটা আমি ওপর থেকে দিয়ে দেবো। ওপর থেকে একটুখানি টমেটো সস দিয়ে পরিবেশন করবো। এতে খেতেও ভালো লাগবে আর দেখতেও তো দারুণ লাগছে। আর আমি গার্নিশ তৈরি করেছিলাম, দুটো গার্নিশ আমি
এইভাবে যদি কোপ্তার পাশে দিই, এটা দেখতে দারুণ লাগবে। বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো, দেখতেও বা কেমন লাগছে সেটাও জানাবেন অবশ্যই। আর এটা রুটি পরোটা দিয়ে দারুণ জমে যাবে। অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। আজ তাহলে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন প্রাণ খুলে এই গরমে, ঘামঝরা গরমে হাসতে থাকবেন।